নমস্কার বন্ধুরা, আলোচনা করব মাইক্রোসফট অফিস থেকে কিছু কোশ্চেন, যে প্রশ্নগুলো বিশেষ করে আইবিপিএস ক্লার্কের মেন্সে বা এসবিআই ক্লার্ককে এসে থেকেছে। এই ধরনের কোশ্চেন আশা করি WBSETCL এর যে পরীক্ষা আছে সেখানেও আসবে। তো কোশ্চেনগুলো আমরা চলো আলোচনা করি। প্রথম কোশ্চেনটা দেখো, মাইক্রোসফট অড ইজ এ অড প্রসেসর developed by Microsoft. In MS Word, spelling check is a feature available in which tab? তাহলে প্রশ্নটা বলছে যে ওয়ার্ড যে স্পেলিং বা বানান চেক করা হয় কার মাধ্যমে, সেটা ওয়ার্ডসে রিভিউ ট্যাবের মাধ্যমে হয়ে থাকে। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট নেক্সট প্রশ্নটা দেখো, টেক্সট টেক্সট ইন এ কলম ইজ জেনারেলি অ্যালাইন্ড। টেক্সটের যে অ্যালাইনমেন্ট থাকে প্রধানত এটা লেফট সাইড থেকে শুরু হয়, তাহলে অ্যালাইনমেন্টটা সেটা দেখা যায় লেফট সাইড থেকে। ঠিক আছে, ওকে, তাহলে এর অ্যান্সার হবে ডি। ওকে, নেক্সট, ইন পেজ প্রিভিউ মোড, যদি পেজ প্রিভিউ মোডে রাখা হয় তাহলে কি হবে? তাহলে তুমি দেখতে পাবে ইউ ক্যান সি অল পেজ অফ ইউর ডকুমেন্ট। তাহলে প্রিভিউ মোডে রাখলে তুমি দেখতে পাবে কি, তোমার যতগুলো পেজ আছে ডকুমেন্টসে সব সব পেজগুলোই তুমি দেখতে পাবে। তাই এর অ্যান্সার হবে এরটা, এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নটা, এ একটা ড্যাশ আছে এবং ইজ নেমড সেট অফ ক্যারেক্টার দ্যাট হ্যাভ দ্য সেম ক্যারেক্টারিস্টিক। অপশন বি দ্য রাইট অ্যান্সার। কারণ দেখো যে আমরা জানি যে ফন্টে কি হয়, বিভিন্ন যে লেখার যে ডিজাইন থাকে ফন্ট টেক্সটের ক্ষেত্রে, টাইমস নিউ রোমান্স বলো, অ্যারিয়াল বলো, ভার্দানা বলো, এটসেট্রা, এগুলো কি যে ফন্ট সাইজ, এই ফন্ট সাইজের কি আমরা পাই কি, তো বিভিন্ন ক্যারেক্টারগুলো যে বিভিন্ন এর ক্যারেক্টারিস্টিকগুলো কি হয়, সেম হয়। ঠিক আছে, তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, এ dash pre-designed document that already had coordinating fonts, a layout and background. দেখো কালকে ক্লাসে যে আমরা এক্সেল আলোচনা করছিলাম তখন প্রি ডিজাইন ডকুমেন্টের কথা আলোচনা করছিলাম সেখানে দেখেছিলাম টেমপ্লেটের ক্ষেত্রে সেটা কি দেখা যায় যে আগে থেকে সেটা ডিজাইন হয়ে থাকে, ডকুমেন্টটা আগে থেকে ডিজাইন হয়ে থাকে এবং সেই ডকুমেন্টে তুমি কাজ করতে পারো। তাহলে অ্যান্সার ডি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট নেক্সট প্রশ্ন দেখো, হুইচ এলিমেন্ট অফ অড ডকুমেন্ট ক্যান বি দ্য ডিসপ্লেড ইন কালার। তাহলে অড ডকুমেন্টে তুমি ডিসপ্লে হবে কালারে অনলি গ্রাফিক্স, এটাও হবে অনলি টেক্সটের ক্ষেত্রে হবে অল এলিমেন্ট, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রেই এটা হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, which of the following is used to the change of text color in an image or document? ইমেজ অর ডকুমেন্টে যে কালার যে চেঞ্জ হয় সেটা কোথায়? সেটা হচ্ছে ফন্ট কালারে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট, হাউ মেনি ডিফারেন্ট ডকুমেন্টস ক্যান ইউ হ্যাভ ওপেন অ্যাট এনি অন টাইম। তাহলে তুমি কতগুলো ডকুমেন্ট তুমি এনি অন টাইমে তুমি ওপেন করতে পারবে? অপশন থেকে বোঝা যাচ্ছে যে অ্যাজ মেনি অ্যাজ ইউর কম্পিউটার মেমোরি উইল হোল্ড। তোমার কম্পিউটার মেমোরি যতটা পরিমাণে থাকবে বা ধারণ করতে পারবে, ততগুলি তুমি কি করতে পারবে, ওপেন করতে পারবে অ্যাট এনি অন টাইম। ঠিক আছে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং enables ইউ টু মেক মাল্টিপল চেঞ্জেস ইন ডকুমেন্ট অ্যাট অনস। ঠিক আছে, প্রশ্নটা ভালো করে বোঝো। তাহলে মাল্টিপল চেঞ্জ করতে পারবে ডকুমেন্টসে তুমি কিভাবে, রিপ্লেস কমান্ড ইউজ করে তাহলে কি করতে পারবে, মাল্টিপুল মাল্টিপুল চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, ওকে, তাহলে এর রাইট অ্যান্সার হবে বি এরটা। ঠিক আছে, ওকে, নেক্সট, হোয়াট ইজ দ্য গুটার মার্জিন। গুটার মার্জিন বলতে কি বোঝায়? গুটার মার্জিন বলতে বোঝায় মার্জিন দ্যাট ইজ অ্যাডেড টু দ্য বাইন্ডিং সাইড অফ দ্য পেজ হোয়েন প্রিন্টিং। তাহলে অ্যান্সার সি হবে রাইট অ্যান্সার। নেক্সট, which can be used for quick access
to the commonly used the command and tools। তাহলে কুইক অ্যাসেস যে কমনলি ইউজ করা হয় 2003 অর্ডস অনুযায়ী, সেটা হচ্ছে টুলবার। ওকে, তাহলে অ্যান্সার বি হবে রাইট অ্যান্সার। দেখো পরের কোশ্চেনটা, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, আউটলাইন, ইমবোস, এনগেভ আর নোন অ্যাজ। সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, আউটলাইন, ইমবোস এগুলোকে কি নামে পরিচিত হয়? আর এর ফন্ট এফেক্ট, এগুলো হচ্ছে সব এক একটা ফন্ট এফেক্ট। ঠিক আছে, ওকে নেক্সট। ইফ ইউ নিড টু চেঞ্জ দ্য typeface of a document, which mean will you choose? তাহলে আমরা কোনো যদি ডকুমেন্টের টাইপফেস চেঞ্জ করতে চাই, তাহলে আমরা ফরম্যাটটা আমরা চুজ করব। ওকে, তাহলে অ্যান্সার সি হবে রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ইজ দ্য শর্টকাট কি ফর ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডায়লগ বক্স? ডায়লগ বক্সের যে ফাইন্ড আর রিপ্লেস করার জন্য যে ডায়লগ বক্সের শর্টকাট কি আছে, সেটা Ctrl+H। রাইট অ্যান্সার হবে সি। ওকে, দ্য কি F12 ওপেন্স এ। আমরা জানি যে F12 ওপেন করা হয় কখন ব্যবহার করা হয়, সেভ অ্যাজ যখন করা হয় ডায়লগ বক্সে, যে তুমি একই ডকুমেন্ট বিভিন্ন স্থানে কম্পিউটারের বিভিন্ন স্থানে তুমি সেভ করার জন্য কি হয়, সেভ অ্যাজ ডায়লগ বক্স ব্যবহার করা হয় বা F12 ব্যবহার করা হয়। তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। দেখো পরের কোশ্চেনটা, ইফ ইউ উইল বি ডিসপ্লেইং অর প্রিন্টিং ইউর ডকুমেন্ট অন অ্যানাদার কম্পিউটার, you will want to make sure and select the dash option under save ট্যাব। দেখো সেভ ট্যাবের মধ্যে তুমি কোন অপশনটাকে তুমি চুজ করবে যদি তোমার কোনো ডকুমেন্ট প্রিন্টিং করো এক কম্পিউটার থেকে আনাদার কম্পিউটারে, তাহলে তুমি কোনটি ব্যবহার করবে? এমবেড ফন্টস আমরা ব্যবহার করবো, অপশন এ রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, Ctrl+ আপ অ্যারো ইউজ টু কি জন্য ব্যবহার করা হয়? যে মুভ দ্য কাউজার অন প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের একটা প্যারাগ্রাফ থেকে মুভ করার জন্য কি হচ্ছে, Ctrl+ আপ অ্যারোটা ইউজ করা হয়। ঠিক আছে, নেক্সট, Ctrl+হোম ইউজ করা হয় কারণ যে তোমার ডকুমেন্টসে কি তো মুভ দ্য কাউজার অন দ্য বিগিনিং অফ দ্য ডকুমেন্ট, ডকুমেন্টের শুরুতে যাওয়ার জন্য Ctrl+হোম ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে অ্যান্সার এ হবে রাইট অ্যান্সার। হোয়াট ইজ দ্য ডিফল্ট ফন্ট ইউজ ইন MS Word 2007 ডকুমেন্ট? 2007 যে ডকুমেন্ট আমরা ইউজ করি MS Word এর যে ডিফল্ট ফন্ট ইউজ হয় সেটা হচ্ছে ক্যালিব্রি, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, হুইচ কমান্ড ইজ ইউজ টু এস্টাবলিশ লিঙ্ক বিটুইন এ সোর্স ডকুমেন্ট অ্যান্ড এ ডেস্টিনেশন ডকুমেন্ট? ডেস্টিনেশন আর সোর্স ডকুমেন্টে আমরা ব্যবহার করি এডিট পেস্ট স্পেশাল। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থেকে আমরা আরও নেক্সট ক্লাসে আমরা MS অফিস থেকে এই কোয়েশ্চেন আলোচনা করব এবং খুব ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।